আজকে একটা রেসিপি নিয়ে এসেছি পুঁই শাক। পুঁই শাক আমরা সকলেই খুব পছন্দ করি, আর পুঁই শাক ডাল দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো পুঁই শাকটা কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, এই রেসিপিটা করার জন্য আমার লাগবে পুঁই শাক। পুঁই শাকটাকে আমি কেটে নিয়েছি, ডাঁটা আর পাতাটাকে আলাদা করে নিয়েছি। ডাঁটার গায়ে যে খোসাগুলো থাকে সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর পুঁই শাকটার পাতাটাকেও ভালো করে কেটে ধুয়ে সাইড করে রেখেছি। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটাকে একটু ভালো করে ভেজে নেব, কারণ আলু বা কুমড়ো যাই সবজি দেবো না কেন সেগুলো একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, ভালো লাগে না খেতে। তো আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে এবার দিয়ে দিলাম কুমড়ো। আলু আর কুমড়ো সেদ্ধ যেহেতু একটু টাইম লাগে, সেই জন্য আলু কুমড়োটাকে আগে দিয়ে দিলাম, একটু ভেজে নেব। ভেজে নিলে খেতে কিন্তু তরকারিগুলো খুব ভালো লাগে। আমি চেষ্টা করি সবসময় একটু ভেজে নিয়ে রান্না করতে, তাতে টেস্টটা দেখেছি খুব ভালো হয়। এবার যে ডাঁটাগুলোকে কেটে রেখেছিলাম আলাদা করে, শুধু ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো কিন্তু খুব কচি ছিল, জাস্ট ওপরের আঁশগুলো একটু ছাড়িয়ে নিয়েছি। তো ডাঁটাটাকে এর মধ্যে একটু নেড়ে নিলাম। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবে, খেতে কিন্তু খুব ভালো হয়। আর এই পুঁই শাকটাকে আমি একদম ঘেঁটে দেব, আরও ভালো লাগে খেতে। এবার দিয়ে দিলাম বেগুন। তরকারিগুলো কিন্তু একই মাপে একইভাবে কেটেছি। এবার বেগুন দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, করে এই ভাজাটাকে তুলে নেব। বেগুনটাকে লাস্টে দিলাম, কারণ বেগুনটা কিন্তু ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না আর সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো এবার কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার জন্য একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। নিয়ে এই কড়াইয়ের মধ্যে, এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে রান্নাটা করবে, খেতে কিন্তু খুব ভালো হয়। দিয়ে একটু ভালো করে ভেজে নিলে একটু সুন্দর গন্ধ বেরোবে, তখনই এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে কেটে পিঠে একটা কালো শিট থাকে সেটাকে ফেলে দিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। দিয়ে এবার এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। বাইরে চিংড়ি মাছ আমার খেতে একটু ভয় লাগে, ওই পিঠের শিটটা ছাড়ায় না, সেই জন্য শরীর খারাপ হতে পারে। যেন আমি বাড়িতে চিংড়ি মাছের পিঠের কালো এটা সরিয়ে নিয়ে পরিষ্কার করে তারপর রান্না করি। দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি। দিয়ে দিলাম নুন আর হলুদ। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি এই কারণে, চিংড়ি মাছটা বেশি কড়া হয়ে গেলে পরে শক্ত হয়ে যাবে, সেই জন্য। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে চিংড়ি মাছের সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিয়ে এবার যে ভেজে রেখেছিলাম সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে মিশিয়ে এটাকে রান্না করব। খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই নাড়তে নাড়তেই আলুগুলো সব সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পুঁই শাকের পাতাগুলোকে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কোনো রকম নোংরা না থাকে, বেরিয়ে যায়। দিয়ে জল থেকে ছেঁকে তুলে একটা স্ট্রেনারে রেখেছিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে এর মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই তোমার এই শাকটা তৈরি হয়ে যাবে। ঢাকা দিয়ে ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখো সাইড দিয়ে এরকম জল বেরিয়েছে। এই জলেই পুরো সবজিগুলো নরম হয়ে যাবে, শাকটাও তৈরি হয়ে যাবে। এবার ভালো করে মিশিয়ে এটাকে নাড়াচাড়া করছি। আবার একটু ঢাকা দিয়ে দেব। যদি মনে করো এর মধ্যে বড়ি দিতে পারো, তবে চিংড়ি মাছ দিয়েছি বলে আমি বড়িটা দিলাম না। বড়ি দিলেও এটা খেতে ভালো লাগে। এবার এটাকে একদম ঘেটে দেব। আমি পুঁই শাকটা আমাদের বাড়িতে যখন রান্না করি পুরো ঘেটে দিতে হয়, কারণ পুরো ঘেটে দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে আবার নাড়াচাড়া করে দেখো অনেকটা কমে এসছে নাড়তে নাড়তে, পুরো জলটা শুকিয়ে যাবে, ততক্ষণ এটাকে নাড়াচাড়া করব। এইভাবে রান্না করেছিলাম আর আম ডালের সাথে খেতে দিয়েছিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছে গরম ভাতে। তোমরা বানিয়ে দেখো, তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো, আর তোমরা কিভাবে রান্না করো সেটাও জানিও, আমার খুব ভালো লাগবে। আবার একটা রেসিপি নিয়ে চলে আসবো। তৈরি হয়ে গেল পুঁই শাকের ঘন্ট।